আলকামা নবীর এক সাহাবী। আলকামা যখন মৃত্যু সজ্জায় বিছানায় পড়া রে, আলকামার বিবি দৌড়াইয়া নবীর কাছে যাইয়া বলে, নবী গো, ও পয়গম্বর গো, আপনার সাহাবী আলকামাই মৃত্যু সজ্জায় বিছানার মধ্যে পড়া। সাহাবীরা আয়েশা বলে, নবী গো, আমি আলকামার মুখের দিকে তাকাইয়া দেখি গো, আলকামার মুখটা বাঁকা হয়ে গেছে। আলকামা কালিমা উচ্চারণ করতে পারে না, আলকামা কালিমা পড়তে পারে না। সাহাবীদেরকে নবী বললে, রে আমার সাহাবীরা রে, আলকামার বাবা দুনিয়ার মধ্যে আসেনি। নবী সাহাবীরা বলে, পয়গম্বর গো, আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আলকামার মা আসেনি। ও পয়গম্বর, আলকামার মা জীবিত আছে। ও সাহাবীরা, যা যা, জলদি করে আলকামার বাড়িতে যা, আলকামার বাড়িতে যাইয়া বল আলকামার মাকে আমার সামনে আসার জন্য। আলকামার মা পয়গম্বরের সামনে আসলেন। পয়গম্বরের সামনে আইসা রে পয়গম্বর জিজ্ঞেস করে, হে আলকামার মা, তুমি তোমার সন্তান কেমন আমার কাছে বলো না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, নবী গো, আমার আলকামা নামাজ কখনো ছাড়ে নাই, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আলকামা ইশরাক নামাজও পড়ে, আমার আলকামা আওয়াবিন নামাজও পড়ে, আমার আলকামা লম্বা সময় নামাজে দাঁড়ায় গো, আমার আলকামা তাহাজ্জুদ নামাজও মিস দেয় না। আমার আলকামা আপনার পিছনে সব সময় থাকে, আমার আলকামা যুদ্ধের ময়দানেও যায়। নবী বলে, হে আলকামার মারে, আলকামা নামাজ পড়ে আমি জানি, আলকামা তাহাজ্জুদ পড়ে আমি জানি, আলকামা ইশরাক পড়ে আমি জানি গো। ও আলকামার মা গো, তুমি সাক্ষী দাও আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে গো। আলকামার মা মাথাটার নিচে দিয়া জ্বর জ্বর করে চোখের পানিগুলো ফেলাইয়া দেয়। ও পয়গম্বর গো, আলকামা আমি মায়ের সাথে ভালো ব্যবহার করে না, আলকামা আমি মায়ের খেদমত করে না, আলকামা আমি মায়ের বরণ পোষণ দেয় না, আলকামা আমি মাকে খাবার দেয় না। আমাদের মধ্যে এরকম যুবক আছে নিরে ভাই।